আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজ হঠাৎ করে সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে বাড়ির দিক যাচ্ছি। তো এই সন্ধ্যার বেলা ডুবোর মুহূর্তে হঠাৎ করে আমার পুরোবার জীবনে সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লো। তাই মনে করলাম একটু লাইভে ঢুকি, একটু ভিডিও করি আর কিছু কথা বলি। এখন এই যে আমি আমার সাইকেলটা নিয়ে টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার প্রবাসী ভাইদের সম্পর্কে কিছু কথা বলবো। বিদেশ থেকে যে সকল ভাইরা অতি দ্রুতই দেশে চলে আসতে চাচ্ছেন একবারের জন্য, তাদেরকে আমি বলবো যে আপনারা একবারে দেশে চলে আসার চিন্তা ভাবনা করেন না। দেশে চলে আসার আগে আপনারা আপনাদের ভিসা পাসপোর্ট ঠিক রেখে একটা লং ছুটি নিয়ে দেশে চলে আসেন। দেশে আসার পরে আপনি যা করতে চাচ্ছেন, ব্যবসা, চাকরি, খামার, যে যাই করতে চাচ্ছেন না কেন, আপনারা আসেন। দরকার হলে 6 মাসের ছুটি নিয়ে আসেন। আসার পরে 6 মাস ছুটি কাটান এবং সেইটা করার চেষ্টা করেন। যদি মনে করেন যে আপনি এটা করে 6 মাস করার পরে আপনি মনে হচ্ছে যে না আপনি সফল হতে পারবেন বা এখান থেকে কিছু করতে পারবেন, তাহলে আপনি দেশে থেকে যান, আর আপনার যাওয়ার দরকার নেই। সো আর যদি মনে করেন যে না আমার দিয়ে হবে না, তখন আপনি আবার বাইরে বিদেশে ব্যাক করেন। সো আমিও এরকম একটা চিন্তা ভাবনা করে দেশে এসেছিলাম যে দেশে কিছু করব। অনেক দিন হয়ে যাচ্ছে, কোনো কিছু না ভেবে আমি একবারে দেশে চলে এসেছিলাম। দেশে এসে দেখলাম যে বাইরের পরিবেশ আর দেশের পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। বাইরে থেকে আমরা অনেক কিছু মনে করি দেশে গিয়ে করব, তা করব, কিন্তু আসলে দিন শেষে এটা হয়ে ওঠে না। বাইরে কিছু না করলেও আপনি মাসে খাইয়ে করছে 30-40 হাজার টাকাও যদি পাঠাতে পারেন সেটাই ভালো। দেশে ভাই আপনি যাই করেন না কেন 30-40 হাজার টাকা প্রত্যেক মাসে এক জায়গায় করা খুবই কষ্টের ব্যাপার ভাই, হবে না, কোনো দিনও আপনি পারবেন না। আর আপনি হয়তো ভাবছেন যে অমুক ইজি বাইক চালায় 30 হাজার টাকা মাসে ইনকাম করতেছে, ও দোকানদারি করে মাসে 50 হাজার টাকা ইনকাম করতেছে। ভাই সবাই সপ্তাহ পারে না। যে ইজি বাইক চালায় মাসে 30 হাজার টাকা ইনকাম করতেছে ভাই, সে হয়ে ধরে দেখেন প্রথমে ভ্যান চালাতো, তারপর অটো ভ্যান, তারপর ইজি বাইক কিনেছে, সে পারতেছে। যে দোকানদারি করে মাসে 50 হাজার টাকা কামাচ্ছে, সে দেখেন ভাই যে ব্যবসাটা সে করতেছে, সে ব্যবসাটা তার বাপ চালাতো, পরে সে চালাচ্ছে, ব্যবসাটা বড় করেছে, এখন হচ্ছে। আপনারও হবে। আপনি আসেন দেশে, এরকম 10 বছর ধরে একটা ব্যবসার উপরে সময় ইনভেস্ট করেন, পরিচিত হন, আস্তে আস্তে হবে। আপনি এসেই যদি মনে করেন যে আমি মাসে 10,000, মাসে 50,000, 1 লাখ টাকা কামাবো ব্যবসা করে, ভাই কোনো দিনও হবে না। দিন শেষে দেখবেন আপনার পুঁজি পাটা কিছু নেই, আপনি অসহায় হয়ে যাবেন, সম্বলহীন হয়ে যাবেন। সো তাই দেশে আসার আগে ভেবে চিন্তে আসবেন এবং যাই করেন সেটার উপরে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি দোকানদারি করতে চান একটা দোকানে থাকেন 6 মাস, যদি ওষুধের ব্যবসা করতে চান ওষুধের দোকানে 6 মাস থাকেন, যদি কাপড়ের ব্যবসা করতে চান কাপড়ের দোকানে 6 মাস থাকেন, যদি খামার করতে চান যে কোনো একটা খামারে 6 মাস থাকেন। তারপরেই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন কি করবেন না। 6 মাস পরে ভাই আপনার রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন, কারো কাছ থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে? তাই দেশে আসার আগে ভেবে চিন্তে আসবেন। কারণ আমিও একজন প্রবাসী, দীর্ঘ 7 বছর প্রবাস শেষ করে দেশে এসেছিলাম। বাস্তব জীবনের অভিজ্ঞতা আমি অর্জন করেছি। তাই বলবো আজ আর ভিডিও বড় করছি না, এখানেই শেষ করতেছি। তাই বলবো ভাই যা করবেন ভেবে চিন্তে করবেন। দেশে আসার আগে ভিসা পাসপোর্ট লাগায় আসবেন, কখনোই একবার আসার চিন্তা ভাবনা করবেন না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।